হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি ছাদে, কিছু কাজ করব। আসলে দুদিন আগে দুটো ফলের ট্রে কিনেছিলাম গাছ লাগাবার জন্য, কিন্তু গাছ তো লাগাবার ইচ্ছা, তার জন্য ফলের ট্রেও নিয়ে এসেছি, কিন্তু মাটি একদমই অল্প পরিমাণে আছে। আসলে আরেকটা ট্রের মধ্যে গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে, আর সেই একটা ট্রের মাটি দিয়েই আজকে 3টে ফলের ট্রেকে আমাকে ভর্তি করে রেডি করতে হবে, যাতে আমি সবজির গাছ লাগাতে পারি। তো আজকে আপনাদের সাথে ওটাই শেয়ার করব যে কিভাবে আমি খুব অল্প মাটি দিয়ে ফলের ট্রের মধ্যে সবজির গাছ লাগাবার জন্য রেডি করি। আর এইদিকে দেখুন, এই যে ফুলটা ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে না? আর শীতের বাগানের ফুল কিন্তু বেশ খানিকটা ফুটছে। আর এই গ্ল্যাডিওলাসের ফুল তো আপনাদেরকে অনেক দেখিয়েছি, আর এটা হলো লাস্টিক ড্যান্থাসের ফুলটাও খুব সুন্দর কিন্তু ফুটেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। এই যে দেখুন, এই দুটো ফলের ট্রে কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে আর একটা ট্রে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কুমড়ো শাক লাগিয়েছিলাম। তা কুমড়ো শাক যখন খাওয়া হয়ে গেছিলো, তারপরে আবার এই যে নয়নতারা ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, এটি হয়ে গিয়ে বেশ ফুলও ফুটেছে। আর আপনারা আমার আগের ভিডিওতেও দেখতে পাবেন, গাছটিতে খুবই সুন্দর ফুল ফুটেছিল। কিন্তু এই এত বড় ট্রেটার মধ্যে এই একটা গাছ আমি রাখতে পারবো না। তো এই গাছটাকে আজকে তুলে দেবো। আর এই যে মাটিটা আছে, এই মাটিটার মধ্যেই আরও কোকোপিট, খড় এসব মিশিয়ে মাটিটাকে রেডি করে এই 3টে ট্রেকে ভরবার জন্য সয়েল মিক্স তৈরি করব। তো চলুন দেখা যাক কীভাবে সেই কাজটা করা যায়। এদিকে দেখুন, এই যে ট্রেটার মধ্যে যে মাটিটা ট্রেটা যখন ভরেছিলাম, তখন দেখুন নিচের দিকে বেশ কিছু কাপড় প্লাস্টিক দিয়ে এই ফুটোটাকে বন্ধ করেছিলাম। আর ট্রেতে যখনই সবজির গাছ লাগাবেন না, এই ফুটোকে বন্ধ রাখা খুবই জরুরি, নয়তো জল বেরিয়ে যাবে, আর জলের সাথে সাথে মাটিও বেরিয়ে ছাদ কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়, আর নিউট্রিশন লস তো হয়ই, আর গাছের শিকড়ও ভালোভাবে বাড়তে পারে না। আর এই দেখুন, এই যে প্লাস্টিকগুলো ছিল, তারপরে এই যে এটা একটা কাপড়ের ব্যাগ, এই সমস্ত কিছু দিয়েই এই যে ট্রেটার ফুটোগুলো বন্ধ করা ছিল। তো এগুলোকেও ফেলবো না, এগুলো এখনও নষ্ট হয়নি, এগুলোকে আবার দিয়ে এই ট্রেটার সাইডগুলোতে বন্ধ করে দেবো। এই দেখুন, এটা হলো বস্তা। এই ট্রেটাতে এই মাটিটা যখন রেডি করেছিলাম, এর মধ্যেও প্রচুর পরিমাণে সবজির খোসা, গাছের ডালপালা ভাঙা, ডিমের খোসা, সমস্ত কিছু ধরনের এই জৈব পদার্থ দিয়ে আর সামান্য মাটি দিয়ে এই ট্রেটাকে ভর্তি করেছিলাম। কিন্তু এখন দেখুন, সমস্ত কিছু মিশে গিয়ে একটা মাটি কত সুন্দর ঝুরঝুরে তৈরি হয়ে গেছে। আর এই মাটিটার মধ্যেই আজকে আবার খড়, কোকোপিট, গোবর সার মিশিয়ে মাটিটাকে রেডি করতে হবে। মাটিটার মধ্যে কিন্তু খুব একটা নিউট্রিশন নেই এখন। আর দেখুন, একদম সাদা রঙের হয়ে গেছে, আর মাটিটা জল হোল্ডিং করবার ক্যাপাসিটিও অনেক কমে গেছে। আসলে আমরা যখন গাছে জল দিই, সেই জল যদি প্রত্যেক দিন আপনাকে কোনো গাছে জল দিতে হয়, বা জল দেওয়ার কিছুদিনের মধ্যেই যদি মাটি আপনারা শুকনো হয়ে যেতে দেখেন, তাহলে বুঝবেন মাটির মধ্যে হিউমাস বা নিউট্রিশনের অভাব আছে। তো তখন আপনাকে গাছ রিপোর্টিং করতে হবে, বা মাটির মধ্যে সার, কোকোপিট মিশাতে হবে। কোকোপিট মিশান বা না মিশান, তার মধ্যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যাই বলুন না কেন, আপনারা সেটাকে মিশাতে হবে। মাটির মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে, তাহলে কিন্তু মাটি সহজে ড্রাই হয়ে যায় না। আর মাটির রং সাধারণত যদি কালো রঙের হয়, তাহলে আপনারা বুঝবেন মাটির মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে। আর এই ধরনের সাদা মাটিতে কিন্তু নিউট্রিশনের অভাব। তো যখনই আপনারা দেখবেন যে মাটি একদম সাদা হয়ে আসছে, তখনই তার মধ্যে গোবর সার, কোকোপিট যাই বলুন না কেন আপনারা সার ব্যবহার করুন, সেগুলোকে ব্যবহার করবেন। শুধুমাত্র এই কারণেই মাটিটা একটুখানি দলা পাকিয়ে গেছে। আর মাটিটার মধ্যে নিউট্রিশনের যেহেতু অভাব, সেহেতু এর মধ্যে আমি বেশ খানিকটা গোবর সারও মিশাবো, আর সবজির খোসাও মিশাবো। আর এই যে নিয়ে নিলাম, এটা হচ্ছে কোকোপিট। মাটিটাকে ঝুরঝুরে রাখবে, মাটির মধ্যে ময়েশ্চার কন্ট্রোল রাখবে, আর মাটির মধ্যে বায়ু চলাচলকেও স্বাভাবিক রাখবে। আর এবার দিয়ে দেবো বেশ খানিকটা খড়।
খড় কিন্তু খুবই একটা উপকারী জিনিস মাটিকে ঝুরঝুরে রাখার জন্য। আর এই খড়গুলো মাটিকে দলা পাকাতে দেবে না, আর মাটির যে ড্রেনেজ সিস্টেম, জল যে পাস হওয়ার যে ব্যবস্থা, সেটাকেও খুব ভালো রাখবে। আর আস্তে আস্তে এই খড়গুলো ডিকম্পোজ হয়ে কার্বনে পরিণত হবে, আর কার্বন কিন্তু গাছের একটা খুবই প্রয়োজনীয় একটা খাবার। অন্যান্য আমরা যাই দিই না কেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস গাছের খাবার হিসেবে যেগুলো ব্যবহার করি আমরা, সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে কার্বন কিন্তু সবথেকে বেশি প্রয়োজনীয় একটা গাছের খাবার হিসেবে। আর কার্বনের মাত্রাও আপনারা মাটি দেখেই বুঝে উঠতে পারবেন, যে মাটিতে যত বেশি কার্বন থাকবে সেই মাটির কিন্তু গ্রোথ তত বেশি ভালো হবে। সুতরাং মাটির রং যদি কালো হয় তাহলে কিন্তু সেই মাটিতে গাছ কিন্তু ভালো হয়। আর আপনারা যখন মাটির মধ্যে সবজির খোসা মিশাতে থাকেন কন্টিনিউয়াস, তখন আপনারা লক্ষ্য করবেন মাটির রং কিন্তু আস্তে আস্তে কালচে হতে থাকে। আর এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি গোবর সার, খড় আর কোকোপিট। এই সবগুলোকেই এই মাটির মধ্যে মিশিয়ে নেব। এইভাবেই এক ট্রে মাটির দিয়ে আমরা 3টে ট্রে ভরবার জন্য মাটি রেডি করব। আর এই দেখুন সমস্ত মাটিকে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন, তাকে কাপড়, পিচবোর্ড, প্লাস্টিক যাই পেয়েছি সেগুলো দিয়ে সুন্দর করে সমস্ত ফুটোকে বন্ধ করে দিয়েছি। আপনারাও কিন্তু খুব সুন্দর করে এই ফুটোগুলোকে বন্ধ করে নেবেন, নয়তো যে কয়দিন গাছ এর মধ্যে থাকবে ওই ফুটো দিয়ে জল দেওয়ার সময় মাটি বেরিয়ে আসবে, আর আপনার ছাদ কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা হবে। সুতরাং এই ফলের ট্রেতে গাছ লাগাবার সময় আপনারা এই ড্রেনেজ হোল বা এই চারি সাইডের যে ফুটোগুলো আছে সেগুলোকে কিন্তু খুবই ভালোভাবে বন্ধ করতে হবে আপনাদেরকে। আর দেখুন আমি এবার এই ফুটোটা আপনারা যা কিছুর সাহায্যে বন্ধ করতে পারেন। দেখুন আমি সব কিছুই ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যদি এক্সট্রা কাপড় থাকে, পিচবোর্ড, প্লাস্টিক বা বস্তা ছেঁড়া যা কিছু আপনাদের হাতের কাছে পাবেন, সেই সমস্ত কিছুর সাহায্যে আপনারা এই ফুটোগুলোকে বন্ধ করে নেবেন। আমিও দেখুন ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এবার হচ্ছে আমাদেরকে এই ট্রেগুলো ভরবার পালা। ভরবার জন্য একদম নিচে আমরা 1 বালতি করে এই যে সয়েল মিক্স তৈরি করলাম সেটাকে দিয়ে দেব, দিয়ে সমান করে দেব। আর এই সময় কিন্তু এই যে সাইডে আমরা যে কাপড় বা পিচবোর্ডগুলো দিয়েছি সেগুলো পড়ে যাবে বা যা সমস্যা হতে পারে। তো আপনাদেরকে একটু লক্ষ্য রেখে একদম সোজা করে এই ড্রেনের ঝুলগুলো বন্ধ করবার ব্যবস্থা করে নিতে হবে। আর এবার এই দিকে দেখুন আমি বেশ কিছুদিন ধরে সবজির খোসা জমাচ্ছিলাম ট্রেটাকে ভরবার জন্য। এবার যেহেতু একটা লেয়ার মাটির দেওয়া হয়ে গেছে, এবার এর উপরে বেশ খানিকটা আমরা সবজির খোসা ব্যবহার করব। এই সবজির খোসা কিন্তু নিচের দিকে পচে পচে সার তৈরি করবে, যেটা গাছের খাবার হবে। আর এইদিকে দেখুন ঘরের জন্য আনা বেশ কিছু কুঁদরি ফ্রিজে পড়ে থেকেই নষ্ট হয়ে গেছিলো, তো সেগুলোকেও এবার এর মধ্যে দিয়ে দেব। 3টে ট্রের মধ্যেই দেখুন ভালোভাবে আমি সবজির খোসাগুলোকে ভরে নিয়েছি। নিচে একটা লেয়ার মাটির ছিল, তার উপরে এই লেয়ারটা হলো সবজির খোসা, আর এর উপরে আবার আমরা সয়েল মিক্স দিয়ে ভর্তি করে নেব। ব্যাস, তারপরে একে জল দিয়ে রেখে দেব রোদ্দুরের মধ্যে। রোদ্দুরে রাখা কিন্তু জরুরি, কারণ যে ডিকম্পোজিশন প্রসেসটা সেটা কিন্তু হিটের মাধ্যমে হয়। যতখানি তাপ পাবে তত তাড়াতাড়ি ডিকম্পোজিশন হবে। আর গাছও কিন্তু রোদেই ভালো হয়। সবজির গাছ বিশেষত কিন্তু রোদ্দুর চায়। অন্যান্য গাছ একটু আপনি ছাওয়াতে বা আলোতে রাখলেও চলবে, কিন্তু সবজির গাছে কিন্তু রোদ্দুর প্রচণ্ড প্রয়োজনীয়। আর ডিকম্পোজিশন আপনারা যে পাত্রতেই কম্পোস্ট তৈরি করুন না কেন, কম্পোস্ট বিন সবসময় রোদ্দুরে রাখবেন। কারণ হিটের মাধ্যমে এক হচ্ছে ডিকম্পোজিশন হয়, আর আরেকটা হয় ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট হচ্ছে কেঁচো ওই সবজি খোসা বা জৈব পদার্থগুলোকে খেয়ে সার তৈরি করে, ও খায়, খেয়ে দিয়ে যে পটিটা করে সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট। আর ওই যে প্রসেসটা হয় ওটা কিন্তু ঠান্ডা জায়গাতে হয়। কেঁচো কিন্তু গরমের মধ্যে থাকতে পারে না, তার জন্য একটু শীতল জায়গার প্রয়োজন পড়ে। তো ভার্মি কম্পোস্ট ছায়া জায়গাতে হয়, আর নর্মাল কম্পোস্ট কিন্তু রোদে হয়।
তো আপনারাও এই যে আমরা যে ফলের ট্রেটা তৈরি করলাম, এটার মধ্যে তো কেঁচো দেওয়া নেই, এটা হবে নর্মাল কম্পোস্ট। তো এটাকে রাখতে হবে রোদ্দুরে, যাতে এটা পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর পায়, আর ভিতরে এই যে আমরা খড় দিয়েছি, সবজির খোসা দিয়েছি, সেগুলো যাতে খুব তাড়াতাড়ি কম্পোস্টে পরিণত হয় আর গাছ যাতে খেতে পারে। আর এদিকে দেখুন, এই যে নারকেলের মালাগুলো নিচের দিকে আমি রেখেছিলাম, ওই যে ট্রেটার নিচের দিকে ছিল, সেগুলো মোটের উপরে প্রায় ডিকম্পোজিশন হয়ে গেছে, পুরোটা এখনও হয়নি। তো এটাকে আবার যদি মাটির মধ্যে মিশিয়ে দিয়ে দিই, পরের বার 6 মাস পরে যখন বার করব, এটা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, মাটি তৈরি হয়ে যাবে। আর এই দিকে দেখুন, একটা ট্রের মাটি দিয়েই আমরা 3টে ট্রে কিন্তু রেডি করে ফেললাম সবজির গাছ লাগাবার জন্য। এবার খালি এর উপরে জলের ছিটে দিয়ে রোদ্দুরে রেখে দিতে হবে। ব্যাস, আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, একটু ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা।